মাত্র 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 2টি মশলা দিয়ে আজকে কিভাবে এইরকম আলুর ভাজি তৈরি করব, মানে 2টা মশলা দিয়ে তাই কি, ঠিক আছে। লবণ আর হলুদ শুধু দিয়েই একেবারে এরকম সুন্দর সুন্দর আলুর ভাজি তৈরি করে দেখাবো, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখতে থাকেন রান্নার ভিডিওটা, ঠিক আছে। তো রান্না করতে করতে আপনাদের সাথে একটু কথা বলি। এটা হচ্ছে দেশি আলু, আপনারা সবাই চিনেই থাকবেন, অবশ্যই চিনেন তো কমেন্টে জানাবেন, ঠিক আছে। কে কীভাবে এই দেশি আলু রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। বিশেষ করে এই আলুটা হচ্ছে কি যে বেগুন আলু টমেটো দিয়ে রান্না করলে বেশ দারুণ লাগে, ঠিক আছে। একবার রান্না করে দেখাবো আর আপনারা রান্না করে খেয়ে দেখবেন, তারপরেই কমেন্টে জানাবেন, ঠিক আছে। প্রথমেই তো দেখলেন পেঁয়াজ মরিচ রসুন শুকনো মরিচ আর কি দিয়ে সুন্দরভাবে ভাজ্যা তারপরে আলুগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুইয়া নিয়া তারপরে তেলে ছাইড়া দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে হলুদ আর মরিচের গুঁড়া দেয় না, ঠিক আছে, কিছুই না, কোনো মশলা না, শুধু হলুদ আর লবণ দিয়ে একবারে লেড়ে এইভাবে একবারে সুন্দরভাবে রান্না করে নেবো, ঠিক আছে। একদম পুরাপুরি ভাজ্জা করে একদম। বলেন তো এটার সাথে কি যায় বলেন তো? ডাল, মুসুরের টমেটোর ঘন ডাল রান্না করা থাকবে, আর এই আলু ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগবে, অনেক দারুণ। দেখেন দেখতে কি লোভনীয় লাগছে, তাই না? ভয়েস দিতে যে আবার খেতে ইচ্ছা করছে, ঠিক আছে। তো অনেক সুন্দর লাগছিল, রান্না করাটা বেশ দারুণই হয়েছিল। তো কে এভাবে রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন রে সবাই, ঠিক আছে। আমার কিন্তু খেতে দারুণ লাগে, আমার প্রত্যেকটা রান্নাই দারুণ। যোগ করলাম, ঠিক আছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। হয়তো আমার কাছে আমার রান্না ভালো লাগে, রান্না আপনাদের কাছে ভালো লাগবে, এটা তো স্বাভাবিক বিষয়, তাই না? তো আপনাদের সামনে এই যে কি আর বলার। তো আমার রান্না বান্না প্রায় শেষ। রান্না বান্না বলতে আমার ডাল রান্না করা হয়েছে, টমেটোর টক রান্না করা হয়েছে। তো আজকে এগুলোই সিম্পল রান্না করছে, ঠিক আছে, রাঁধেছি আর কি। সিম্পল রান্না, হালকা পাতলা রান্না, এটাই অনেক। এটা কিন্তু ভালো লাগে, কিন্তু দারুণ লাগে, ঠিক আছে। তো এই যে তারপর ঢুইল্লা কড়াই থেকে একবার লাল করে ভাজি কইরে ঢাইলে নিয়েছি, ঠিক আছে। ঢেলে লাওয়ার পর একদম গোসল হাত কইরে, গোসল হাত ফের খাওয়া যায় নাকি, এটা হচ্ছে চাপাইয়ের ভাষায় আর কি। গোসল পানি কইরা, ঠিক আছে। তারপরে সুন্দরভাবে খাইতে বসে গেছি, খাইয়া টাইয়া এত মজা লাগছে, পেটটা ভরে ঢামা করে নিয়ে। আর ভিডিওগুলো যদি কুণ্ঠি মানে যে কোনো জায়গাতে আর কি ভালো লাগে থাকে, তাহলে কিন্তু চাপাইয়ের মেয়েটাকে একটু লাইক দিয়ে দিবেন, আর একটু কমেন্ট করবেন, আর শেয়ারটা করবেন প্লিজ, ঠিক আছে। তো অবশ্যই লাইক কমেন্ট করবেন। ফেসবুকে দেখতে পেলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন, আর যদি কেউ একদম ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে। আর এই যে রাতের বেলায় কি খাচ্ছি বলেন তো? আমার শাশুড়ি আম্মা জান দিয়েছে, ঠিক আছে, একদম তুলতুলে নরম চালের গুঁড়ার, মানে চালের গুঁড়ার একদম চিতই পিঠা না কি বলে এটা, চিতাই কি পুয়া বলে, মানে পুয়া, হ্যাঁ পুয়া দে। আর এটা কি হচ্ছে গুড়ের ক্ষীর, মানে আতপ চালের ক্ষীর আর কি। এটা খাইতে কিন্তু দারুণ লাগছিল, দেখেন দেখতে কিন্তু দারুণ লাগছিল। আপনারা কে এভাবে পুয়া চিতাই দিয়া মানে ক্ষীর রান্না করে খাইছেন, ঠিক আছে, একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে। আমি আজকে প্রথম খাইলাম, মানে আমিও খাইনি, আজকেই খেলাম, খাইতে কিন্তু দারুণ লাগছিল। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুড়ের। আর এই যে কালো জিনিসটা কিছু মনে করেন না, এটা গরম মশলার একটা মানে লং, তো এটাই তুইল্লা ফেলা দিলাম, ঠিক আছে, যে দারুণ হয়েছে। তো বন্ধু বান্ধবরা এখানে ভিডিওটা শেষ করছি, সবাইকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ, থ্যাংক ইউ।